ওকে, দেখি আমরা লাস্ট দিন কোন অবধি করছিলাম আর আজকে আজকে কতটুকু করব। তো লাস্ট দিন আমরা যেটা করছিলাম, আমাদের এই সেকশনটা পর্যন্ত করছিলাম, ঠিক আছে, এই টাইটেলটা পর্যন্ত। আজকে আমরা নিচের থেকে কন্টিনিউ করব। রেকর্ডিং, হ্যাঁ, ভালো করে হচ্ছে তো। তো আমরা এই সেকশন থেকে কন্টিনিউ করব। তো এখানে দেখেন, নর্মাল আপনাদের মনে হতে পারে গ্রিড সিস্টেম, ঠিক আছে, আমাদের বুটস্ট্র্যাপের রো রো কল ইউজ করলেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন কিছু ব্যাপার আছে, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যানিমেশনটা দেখেন কিরকম। আমি যদি মাউস রাখি তাহলে কি হয়, প্রথমত এক ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং এর সিস্টেমটা রেগুলার স্টাইলে হচ্ছে না। রেগুলার স্টাইলে কি হয়, জাস্ট কালারটা পুশ করে চেঞ্জ হয়। কিন্তু এখানে মাউস রাখার পর দেখেন মাঝখান থেকে কিছু একটা পুরাটা পেয়ে যাচ্ছে, তাই না? এটা কি রেগুলার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জের সিস্টেম দেই তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আরেকটা সিস্টেম আছে, দেখেন আমি মাউসটা এখানে রাখার পরে এটা ঘুরতেছে, ঠিক আছে। তো এখানে আমাদের এডিট করার মতো বা ডিজাইন করার মতো অনেক কিছুই আছে। তো এইটুকু অ্যানিমেশন আমি এখনই করে ফেলি, ঠিক আছে, এইটুকু বানাই অ্যানিমেশনটা আমি এখনই করে ফেলি। আচ্ছা, আমরা একটু প্ল্যানিং করি এখন এইটুকু পার্ট নিয়ে। প্রথমত, এটা কি বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম রাখা যাবে? গ্রিড সিস্টেম রাখবো এখানে, রো দিয়ে কল দিব। কিন্তু এখানে কি আসবে বলেন তো, কল দিলে আমাদের দুই পাশে কিছু ফোর্সফুলি মার্জিন দিয়ে দিবে বা প্যাডিং দিয়ে দিবে, ঠিক আছে। তো প্যাডিংগুলো আমরা সরাইতে পারবো, সমস্যা নেই। তো আমরা এটাই করি। আমরা কন্টেনার নেই, কন্টেনার নিয়ে ভিতরে হচ্ছে 4টা কলাম নেই। তো কন্টেনার নেওয়ার জন্য আমাদের আগে কি করতে হবে, কন্টেনারের ভিতরে আসি, আমরা ডিভ দিয়ে ক্লাস দিয়ে কি করব, রো বসাবো একটা। রো দিলাম, রো দিয়ে কি করব, আমরা 4টা বক্স দিব। তো ক্লাস দিলাম, ক্লাস দিয়ে কি করলাম, কল। 4টা বক্সের জন্য কল কত দিতে হবে, 3 দিতে হবে। আর আমরা কি করি, প্যাডিংটা ওয়াই বরাবর 0 করে দিই। প্যাডিংটা কি করে দিলাম, ওয়াই বরাবর 0 করে দিলাম। আচ্ছা, চারদিকে 0 করে দিই, প্যাডিং লাগবে না। প্যাডিং কি করলাম, চারদিকেই 0 করে দিলাম। আচ্ছা, তো এখন ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এগুলির একটা বক্স নেওয়া, ঠিক আছে। এগুলির জন্য কি করা, একটা বক্স নেওয়া। আমরা বক্স তো নিতে পারবো নর্মালি, কিন্তু এখানে যেসব জিনিস আছে এগুলি আলাদা আলাদা করে কি করতে হবে, কন্টেন্ট বসাইতে হবে। দেখেন প্রথমত কি আছে, টেক্সটটা তো নর্মালি বসাই দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই পার্টটা কি করতে হবে আমাদের, অনেক সুন্দর করে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ বসায় 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 সিএসএস বসায় কাজ করতে হবে। ওকে, ওকে, কি করতেছেন আপনারা? মরিচ আনতে যেতেছেন? আচ্ছা, আনেন। দেখি এখানে আমরা কি করব, একটা কল থ্রি নিলাম। কল থ্রি নিয়ে একটা ডিভ নিই আমরা। একটা ডিভ নিলাম এখানে। ডিভ নিয়ে আমরা কি করি, এই ডিভটার একটা নাম দেই। কি নাম দেওয়া যায় বলেন তো, এগুলি সার্ভিসেস না? তো আমি এটার নাম দিলাম সার্ভিস বক্স। ওকে, মিনিংফুল কোনো নাম দিব। এবিসিডি এর যে উল্টাপাল্টা নাম, কোনো ক্লাসের নাম দিব না আমরা, হ্যাঁ। মিনিংফুল নাম দিব যাতে নিজেরাই বুঝি যে আসলে কি করছি আমরা। যেমন আমি কি করছি, প্রাইমারি টাইটেল, সাব টাইটেল, সেকেন্ডারি টাইটেল, প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন নাম দিচ্ছি না। এরকমভাবে মিনিংফুল কোনো নাম দিবেন। তো আমি এখানে কি করলাম, যেহেতু এটা একটা বক্স, আর কিসের বক্স, সার্ভিসের বক্স, আমি কি করলাম, এটার নাম দিলাম সার্ভিস বক্স। ওকে, সার্ভিস বক্সের ভিতরে প্রথমে কি ছিল, একটা টাইটেল ছিল। তো আমি H3 নেই আমার ইচ্ছা মতো, আমরা টাইটেলটা বসাই এখানে, কার্ডিওলজি বসাইলাম। ওকে, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, এইটুকু ডিজাইন করা, ঠিক আছে। তো এইটুকু ডিজাইন আমি পরে করব, আমার এখন ইচ্ছা করতেছে না। আমি আগে কার্ডের ডিজাইনটা করে নেই, তারপর হচ্ছে এইটুকু করবো। ওকে, আমি একটু ডিভ লিখি, ডিভ লিখে একটা বক্স নিয়ে রাখি। ওকে, আপাতত। আচ্ছা, নেক্সট কাজ কি, এই প্যারাগ্রাফটা একটু অ্যাড করি আমরা। প্যারাগ্রাফটা কোথায় আমাদের, আচ্ছা, পিএস কোডটা একটু পাশে এনে রাখি। সিএমডিটা কেটে দিই, সিএমডি লাগবে না। ওকে, তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, লরেম বসাতে পারি, অথবা এখান থেকে কন্টেন্ট কপি করি আমরা একটু। এখানে লরেমই আছে, দেখেন, লরেম ইফসার ইফসাম ইস সিম্পলি টাইপ হাবি যাবি কিছু একটা, আমি একটু বসাই দিই, ঠিক আছে। তো গ্যাপ পড়ে গেছে কেন? ওকে, এবার দেখি তো কেমন আসে আমাদের কার্ডটা। ও সরি, আচ্ছা, কার্ডটা আমাদের আপাতত এমন আসছে। আমরা একটু ডিজাইন করি কার্ডের। ওকে, কার্ডের আউটসাইড ডিজাইন করি যাতে ভিতরের ডিজাইনটা আমাদের ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, কি হচ্ছে?
কেটে গেছে কেন? ওকে, কেটে গেছে একটু, আমি একটু নিয়ে আসি আবার হিস্ট্রিতে গিয়ে দুইটা ট্যাব, হিস্ট্রিতে গিয়ে কি যে হচ্ছে আমার সাথে। ওকে, নিয়ে আসলাম, এগুলি একটু কেটে দিই যেগুলি লাগবে না। ওকে, তো এখানে এসে আমরা একটু এটা ইনস্টল করি। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি আমাদের এখানে ডিজাইন কি কি আছে। ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে এখানে একটু মাউস রাখি। ঠিক আছে, মাউস রাখার পরে কি দেখতে পাচ্ছি, আমাদের কিছু প্যাডিং ট্যাডিং দেখাচ্ছে। আমি একটু মাউসটা ক্লিক করি এখানে। ক্লিক করার পর দেখেন এই যে এটা দুই পাশে একটা প্যাডিং আছে, আর কি ভিতরে আবার আরেকটা প্যাডিং দিছে ওরা। তো উপর নিচে প্যাডিংটা একটু দেখি কত দেওয়া আছে। উপর নিচে 47 45 পিক্সেল করে দিছে উপর নিচে, ঠিক আছে। উপর নিচে 45 পিক্সেল, আর দুই পাশে কত পিক্সেল করে দিছে? 10 পিক্সেল করে দিছে। কিন্তু এরপরও দেখতে পাবেন এই যে এখানে আউটসাইডে আরেকটা প্যাডিং আছে, ঠিক আছে। এখানে আউটসাইডে দেখেন আরেকটা স্পেস আছে, এটাও কি একটা প্যাডিং। ওরা একটু মানে উল্টা পাল্টা করতে আর কি। দেখেন এখানে আরো দুইটা প্যাডিং আছে। তো আমরা কি করি, এখানে এই প্যাডিংটা একটু হিসাব করি। আমাদের দুই পাশে প্যাডিং কত দেওয়া আছে দেখি। এখান থেকে দেখতে না পারলে একটু নিচে যাব আমরা। নিচে গেলেই হচ্ছে এই দেখেন 15 পিক্সেল করে আছে। তার মানে কি বাইরে 15 পিক্সেল, হ্যাঁ বাইরে 15 পিক্সেল এখানে, আর ভিতরে কত আরো দুই পাশে 10 পিক্সেল আছে। তো দুই পাশে আমরা একবারেই 25 পিক্সেল আর উপর নিচে 45 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। তো একটা কাজ করি, আমরা সিএসএস যেটা ধরছি আমাদের বক্সের, সেই বক্সটা একটু নিয়ে আসি। সার্ভিস বক্স, স্টাইল ডট সিএসএসে গিয়ে আমরা কি করব, কমেন্ট করে একটু আলাদা স্টাইলের জন্য সেকশন নিয়ে নিব, ঠিক আছে। তো এটা কিসের সেকশন? সার্ভিস, সার্ভিস স্টাইল, ওকে, দিয়ে দিলাম সার্ভিস স্টাইল, ওকে। তো এখানে আমি লিখি ডট দিয়ে আমাদের যে ক্লাসটা নিলাম সেটা, সেটাতে আমি কি বলবো, প্যাডিং দিব একটা। প্যাডিং দিব কত, উপর নিচে 45 পিক্সেল, আর দুই পাশে কি দিব, 25 পিক্সেল। এই জিনিসটা কি বুঝেন আপনারা? 45 আর পাশে 25 লিখছি যে আমি, এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, আমাদের প্রথমটা কি ভার্টিক্যালি, দ্বিতীয়টা ইসে পাবো আমরা, হরিজেন্টালি পাবো, ওকে। এবার একটু দেখি কেমন আসে। আচ্ছা, তো মোটামুটি আসছে, বুঝা যাচ্ছে না হয়তো। আচ্ছা, এবার আমি একটু দেখি বক্সে কি কি ডিজাইন করছে ওরা, ওকে। তো এই বক্সের ভিতরে কি কি ডিজাইন করা, কোনো শ্যাডো ট্যাডো আছে কিনা বা অন্য কিছু আছে কিনা। না, এখানে শ্যাডো ট্যাডো দেখতে পাচ্ছি না। না, কোনো শ্যাডো ট্যাডো নাই, জাস্ট বলে দিচ্ছে হাইটটা হবে 100%। তো আমি এখানে হাইটটা 100% দিয়ে দিই। আচ্ছা, হাইটটা 100% পরে দিব, কেন দিতে হয় সেটা একটু পরে, সেটা দেখানোর জন্য, ওকে। তো আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো সব মাঝখানে নিয়ে আসি। হুম, কন্টেন্টগুলো কি করি, সব মাঝখানে নিয়ে আসি। তো সার্ভিস বক্সে কি করবো, আমরা ডিফ্লেক্স নিব একটা, ঠিক আছে। সার্ভিস বক্সে কি করবো, একটা ডিফ্লেক্স নিব। ডিফ্লেক্স নিয়ে আমরা কি করব, জাস্টিফাই, মাথাটাই খারাপ করে দেবে এটা। ডিফ্লেক্স নিলাম, এখানে কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম, যাতে কি হয় সব কিছু মাঝখানে চলে আসে। এবার একটু দেখেন তো আমাদের মাঝখানে আসছে, আসে নাই। তাহলে আমরা কি করব, এখানে ফ্লেক্স কলাম করে দিব, ফ্লেক্স কলাম। আর এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের জায়গায় কি দিব, অ্যালাইন আইটেম সেন্টার, ওকে। অ্যালাইন আইটেমস সেন্টার। এবার ঠিক আছে, দেখি এটা একটু হাইড করে দেখি, ওকে, ঠিক আছে না? এখন ঠিক আছে। এখন আর একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই টেক্সটটা হচ্ছে মাঝখানে তো আসছে, কিন্তু এটা অ্যালাইন লেফটে আছে। আমি কি করব, এটাকে অ্যালাইন সেন্টার করে দিব আরেকটা ক্লাস দিয়ে। এখানে পি এর ভিতরে আমি একটা ক্লাস নেই, ক্লাস দিয়ে কি করব, টেক্সট সেন্টার, ওকে, দিয়ে দিলাম। এবার একটু দেখি কেমন আসে। এই দেখেন আসছে। আচ্ছা, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের ভিতরের এই জিনিসটা একটু বসাই। এই জিনিসটা বসানোর আগে আমি কি এগুলি এডিট করব, এগুলি এক এক করে, এই যে টাইটেলগুলো এক এক করে এডিট করে ফেলি, ওকে। আমি যে এইচ2টা দেখি, এইচ2 এর ভিতরে কি কি স্টাইল করা আছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন হাইট 28 পিক্সেল, নিচে একটা মার্জিন আছে কত পিক্সেল, 23 পিক্সেলের, ওকে। আর কি দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি এটা, ফন্ট ওয়েট এটা, ওকে। আমি নিয়ে আসি, আমরা ফন্ট সাইজ দিলাম, জি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই স্টাইলটা ফন্ট ফন্ট ফ্যামিলির জন্য আমরা শুধু ইউজ করছিলাম। এই যে কি জানি নাম দিছিলাম ওইটার, হ্যাঁ সাইরা এরকম একটা নাম দিছিলাম না, কোথায় কোথায় এক্স্যাক্ট বানানটা লাগবে আমার আর কি। স্টাইল ডট সিএসএস গিয়ে ডিফল্টে চলে যাব, এই যে সাইরা, হ্যাঁ, ওকে। এখন থেকে মনে থাকবে, সমস্যা নেই। এটা দিয়ে দিলাম একটা স্পেস দিয়ে, এই এসটির ভিতরে একটা ক্লাস দিব, ক্লাস দিয়ে বসে দিলাম। আচ্ছা, আপনারা কি লেখা বুঝতে পারতেছেন, এত ছোট লেখা?
আমি এখানে দেখতে পাচ্ছি না। ওকে, একটু জুম করি। ও আচ্ছা, ঠিক আছে। না, এখানে হচ্ছে আলো পড়তেছে তো এটার উপর, এই জন্য। ওকে। আসলে আমার অন্ধকারে কাজ করে অভ্যাস। লাইটেড অফ করে আমি কানে একটা হেডফোন দিই, একটা স্টোরি ছেড়ে রাখি, আর এখানে কাজ করি সারা রাত। আচ্ছা, এটা আমার কাইন্ড অফ ফ্যান্টাসি বলতে পারেন। ওকে। তো হচ্ছে এখানে কি করব, এই এইচ থ্রিটাকে ধরে আমরা এডিট করব। ওকে, তো সার্ভিস বক্সের আন্ডারে আমাদের কি ছিল, এইচ থ্রিটা ছিল সার্ভিস বক্সের আন্ডারে। এইচ থ্রি, যেখানে আমরা কি করবো, বাকি স্টাইলগুলো দিয়ে দিই। বাকি স্টাইলগুলো কি ছিল, জাস্ট সিম্পলি কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, এখান থেকে যেসব স্টাইলগুলো আছে, এই যে ফন্ট ওয়েট 400, আর কি দেওয়া আছে, আমার একটা কালার আছে, এগুলো জাস্ট কপি পেস্ট করে বসাই দিব। ওকে, কপি করলাম, আর এখানে কি, এটা নিচে পেস্ট বসাই দিলাম। ওকে, এবার একটু দেখি আমাদের টেক্সটটা কেমন আসে। দেখি, এই যে দেখেন, বেশ সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই সেকশনটা এক এক করে এডিট করব। সবাই একটু মাথায় খেয়াল করবেন এই সেকশনটা। আমরা অ্যানিমেশনটা মানে হোভার অ্যানিমেশনটা পরে করব, আগে হচ্ছে এইটা একটু ডিজাইন করি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটার যে বক্সটা নিছি, বক্সটা হচ্ছে আগে উইথটা দেখি, এটার উইথ কত, মানে এটার হাইট উইথ কত এই বক্সটা। ভিতরে যেই অ্যানিমেশনের যে রাউন্ড জিনিসটা আছে, এর একটা হাইট উইথ আছে, হাইট উইথটা একটু দেখতে হবে। আমি মাউস রাখলাম এটার উপর, মাউস রাখলাম। তো দেখেন এটা কত, 120 পিক্সেল, হাইট 120 পিক্সেল, দেখছেন? মানে উইথ 120 পিক্সেল, হাইট 120 পিক্সেল আর কি। তো এটা আমরা একটা কাজ করি, এখানে একটা নাম দিই। ঠিক আছে, তো এখানে কি নাম দেওয়া যায় বলেন তো, সার্ভিস কিছু একটা দেওয়া যায়, সার্ভিস আইকন। ঠিক আছে, সার্ভিস আইকন দিলাম। ওকে, আইকন বক্স। ওকে, আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এই ক্লাসটাকে ধরে আমি একটু হাইট উইথ বলে দিই। স্টাইলে গেলাম, এটা নিচে ডট দিয়ে লিখলাম এটা, উইথ দিলাম কত পিক্সেল, 120 পিক্সেল, আর হাইট দিলাম কত পিক্সেল, 120 পিক্সেল। আমরা একটা বর্ডার দিব। দেখেন, প্রথম আমরা কি করতে চাচ্ছি, এই বাইরের যেই বর্ডারটা, সেই বর্ডারটা নিয়ে আসবো আগে, এই বর্ডার আলা একটা সেকশন নিয়ে আসবো। ওকে, তো এখানে দেখি বর্ডার কত, 1 পিক্সেল সলিড এত, তো দিলাম 1 পিক্সেল সলিড এত। ও আচ্ছা, বর্ডার দিব এখানে, 1 পিক্সেল সলিড এত দিলাম। আর এরপর কি, এরপর আর কি আছে দেখি, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। ভিতরে যদি কোনো কালার থাকে সেটা হবে এটা, এটা দরকার নেই আমাদের। এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসবো ট্রান্সপারেন্ট। আর কি করবো, বর্ডার রেডিয়াসটা নিয়ে আসবো 50%। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই এখানে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, আর কি হবে, বর্ডার রেডিয়াস 50%। এবার একটু দেখি কেমন আসতেছে। দেখেন তো, আপাতত বাইরের গোল জিনিসটা তো নিয়ে আসছি আমরা, তাই না? বাইরের গোল জিনিসটা নিয়ে আসি, এবার ভিতরের জিনিসটা দেখি আমরা। এইটার ভিতরে একটা কন্টেন্ট আছে, এইটা। ঠিক আছে, আহ, ধরতে পারছি কিনা, ধরতে পারছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন, ভিতরে আরেকটা কন্টেন্ট আছে, রাউন্ডের ভিতরে আরেকটা রাউন্ড আছে। ঠিক আছে, সেটা কত পিক্সেল দেওয়া এখানে, 98 × 98, তাই না? সরি, 98 কেন বলতেছি, হ্যাঁ 98, তো সরি, আমি সংখ্যা ভুলে গেছি। আচ্ছা, তো এখানে কি করব, এইটার ভিতরে আমরা আরেকটা ডিপ নেই, এটার ভিতরে কি করব, আরেকটা ডিপ নিব, এটার একটা নাম দিই। কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায় বলেন? আইকন বক্স দিই জাস্ট, আইকন সার্কেল দিই। সার্ভিস আইকন সার্কেল। ওকে, মিনিংফুল কিছু। তো এই সার্ভিসের পার্টটুকু কপি করে নিয়ে আসি। এই যে আমার নাম কি দিলাম, এইটা সার্ভিস আইকন সার্কেল। তো এইটা আমি এখন একটু এডিট করব, কপি করি। কপি করে আমরা একটু এখানে স্টাইলে এসে ডট দিলাম। ডট দেওয়ার পর আমরা কি করব, একটু এগুলি সেট করব, কপি করে নিয়ে এসে পেস্ট করি। আমাদের উইথটা হবে কত, 98, হাইটটা হবে কত, 98। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা 98 না দিয়ে আহ, এইটাকে 100% করে দিতে পারেন, আর ওখানে উপরে যে বক্সটা সেটা যে চারদিকে একটু প্যাডিং দিতে পারেন, তাহলেও এরকম আসবে। ঠিক আছে, তো আমি যেভাবে করতেছি ওইভাবেই করি। আচ্ছা, তো আমি বর্ডারটা থাকবে না এখানে, আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটা অ্যাড করব।
বর্ডার কালার থাকবে না, তো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হবে না, এটা হবে। আর বর্ডার রেডিয়াস হবে 50%। তো এবারে আমি একটু দেখি, আচ্ছা আপনার এটা একটু আনকমফোর্টেবল লাগছে আজকে, কেমন জানি খুব হয়ে যাচ্ছে আর কি। একটু দেখি, এবার দেখেন তো কিরকম আসছে, ঠিক আছে? জি, এক সাইডে চলে আসছে। হ্যাঁ, আমরা কি করছি, একটা বক্স আছে, এর ভিতরে একটা বক্স নিচ্ছি। তো বক্সটা কি হলো, একটা সাইডে চলে আসলো। এখন আমাদের কি কাজ, মাঝখানে নিয়ে আসা না? তো আমি এটাই বলছি, এটাকে 100% করে চারদিকে প্যাডিং দিতে পারেন, তাহলেও মাঝখানে আসবে। আর অথবা আমরা কি করতে পারি, ফ্লেক্স ইউজ করতে পারি। হুম, তো আমরা এই সার্ভিস আইকন বক্সে বলে দিলাম হচ্ছে ডিফ্লেক্স। ডিফ্লেক্স বলে দিয়ে আমরা এখানে কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, উপর নিচে মাঝখানে আসো, ডান এভাবে মাঝখানে আসো। ওকে, আচ্ছা এবার একটু দেখি কি আসে, দেখেন তো আসছে কি না। আসছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে একটু বসানো। ওকে, তো এই গোল জিনিসটাকে আমি একটু ধরে নিয়ে আসি, এইটুকু উইথটা একটু দেখবো, এই যে ছোট জিনিস। হ্যাঁ, তো ধরলাম, ধরার পরে এটার ভিতরে বিফোর দিয়ে দেওয়া। আমরা এভাবে করবো না, আমরা বিফোর দিয়ে করবো না, আমরা জাস্ট হাইট উইথটা দেখি কত পিক্সেল দেওয়া আছে। হাইট উইথ হচ্ছে 17 পিক্সেল করেই দেওয়া আছে, ঠিক আছে? আমি 17 পিক্সেল করে দিই। তো আমরা একটা কাজ করি, আমাদের এইটা কোথায় দিব বলেন তো? আমাদের প্রথম যে রাউন্ডেড বক্সটা নিয়েছি বর্ডার সহ, ওইটার ভিতরে অ্যাবসুলেট আকারে দিব। ওইটার ভিতরে কিভাবে দিব, অ্যাবসুলেট আকারে। ওকে, এবার একটু দেখি কি করা যায়, কোনটা কোনটা। এই যে প্রথম বক্সটা কি ছিল আমাদের, সার্ভিস আইকন বক্স, তাই না? আমি একটু স্পেস রাখি যাতে বোঝা যায় আসলে। তো এইটার নিচে আমরা আরেকটা বক্স নিব। বক্স নিয়ে কি করব, এটার নাম কি দেওয়া যায়, নাম নিয়ে অনেক কনফিউশন। ওকে, জাস্ট সার্কেল লিখে রাখি, সার্ভিস আইকন। ওকে, সার্ভিস। ওকে, আচ্ছা SER এটা লিখে রাখি, ঠিক আছে? তো লিখলাম এটা। ওকে, তো এখন এইটার কাজ কি, আমি একটু এটা এডিট করি, ডিজাইন করি। এখানে ডট দিলাম, ডট দিয়ে এখানে লিখলাম এটা উইথ কত হবে। আচ্ছা, উপর থেকে নিয়ে আসি, এগুলি নিয়ে আসি, এই সেম জিনিসই তো, জাস্ট হাইট উইথটা জাস্ট চেঞ্জ হবে। দিলাম এখানে পেস্ট করে, এখানে এটা কত হবে, 17 পিক্সেল। এটা কত হবে, 17 পিক্সেল। ওকে, এবার একটু দেখি এটা কোথায় আসে, দেখেন তো। এটা পাশে চলে আসছে না? এ কি পাশে আনা যাবে? পাশে আনা যাবে না, তো আমরা একটা কাজ করি, এখানে আমি এটাকে বলে দিব পজিশন অ্যাবসুলেট। ওকে, এখন এটা যে একটা ঝামেলা করার কথা, দেখা যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আমরা কি রিলেটিভ করছি এটার প্যারেন্টটাকে? রিলেটিভ করে নেই, তো রিলেটিভ করতে হবে। রিলেটিভ হলে ওইটা, রিলেটিভ হলে না ওইটা অ্যাবসুলেট আসবে, তাই না? আচ্ছা, তো আমরা এইটাকে একটু বলে দিই, এখান থেকে রিলেটিভ করে দিই, পজিশন রিলেটিভ। ওকে, দিলাম রিলেটিভ করে। আমরা চাইলে এখান থেকেও অ্যাবসলিউট করতে পারতাম এটাকে। ও সরি, এটাকে কেন করলাম, আমরা তো উপরেরটাকে করবো, তাই না? হ্যাঁ, আইকন বক্স এটা। আচ্ছা, তো এইটাকে এখন কি, আমরা চাইলে এখান থেকে অ্যাবসলিউট করতে পারতাম, এখান থেকেই করে ফেলি, তাহলে ওই ওখানে গিয়ে এক্সট্রা লিখতে হবে না। লিখলাম, এখানে কি বললাম, অ্যাবসলিউট। ওকে, আচ্ছা এবার এটা আমরা একটু এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এখন দেখি কেমন আসে। ঠিক আছে, এখন দেখতে পাবেন না কারণ কালার সেম, কালার সেম দেখতে পাবেন না। আমি একটু ইন্সপেক্ট করে দেখবো ওটা গেছে কোথায়, এই ভিতরেই কোথাও ঢুকছে, ধরে নিয়ে আসবো ওকে একটু। আচ্ছা, আপনাদের যদি এরকম আসে মাঝে মধ্যে, আচ্ছা 1 মিনিট, এরকম করে আসতেছে। ওকে, এখান থেকে একটু কমায় দিই, 100% করে দিই। এবার ঠিক আছে, তো এখান থেকে আমি একটু মাউসটা রাখি এখানে। মাউসটা রাখার পরে দেখেন এই যে আমাদের সার্কেলটা একেবারে মাঝখানে চলে গেছে না? একেবারে কি মাঝখানে চলে গেছে, এটা কি পজিশন অ্যাবসলিউট হয়েছে? এই যে পজিশন অ্যাবসলিউট বসছে, এই আমি পজিশন বলে দিচ্ছি কোথায় হবে, টপ জিরো না লেফট জিরো রাইট জিরো কিছু বলছি? বলেন, আমি একটু লিখে দিই এখানে, টপ জিরো দিই, দেখি কি আসে। এখান থেকেই করি, টপ দিলাম, টপ দিলাম কত, 0। এবার দেখেন তো কিছুটা দেখা যাচ্ছে না, মাথা, মাথা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন কাজ করব কি, এই জিনিসটাকে এই লাইন বরাবর আনবো, লাইনের মাঝখানে নিয়ে আসবো। তো কত পিক্সেল দিলে লাইনের মাঝখানে আসে সেটা একটু আমাদের ভাবতে হবে। তো ওইটা ভাবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যেইটা অ্যাবসলিউট করছি সেটার হাইট উইথ কত, কত এটা 17 পিক্সেল ছিল না? এটার অর্ধেকটা নিব আমরা। অর্ধেক কত, 17 অর্ধেক কত, 8.5, তাই না? এখানে আমার বর্ডার রেডিয়াস আছে কত, আবার 1 পিক্সেল। তো আমরা যদি 9 পিক্সেল নেই, এখানে দেখি, আমরা যদি -9 পিক্সেল নেই তাহলে কীরকম আসে, মাঝ বরাবর আসছে?
এটা ৮ ১৭কে কি ২ ভাগ করলে কি ৮.৫ আসে, আবার বর্ডারের উইথ কত ১, ঠিক আছে, তার মানে ৯ পিক্সেলই নেই আমরা। আচ্ছা, তো দেখেন মাঝ বরাবর চলে আসছে না, এটা একটা নর্মাল ক্যালকুলেশন। এইটার উইথের অর্ধেক যদি দেন তাহলে এটা অর্ধেক উপরে যাবে। হুম, ওকে। তো আমরা একটা কাজ করি, এই সার্কেলটাকে আমি বলে দিই টপ কত দেওয়া যায়, -9 পিক্সেল দিলাম, আমরা -9 পিক্সেল দিলাম। দেখেন বসছে, বসছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই আইকনটা অ্যাড করা। আইকনটা একটু মাউস রাখি, এটা কি, এটা কি কোনো আইকন নাকি ইমেজ? দেখতে হবে একটু। ইমেজই তো দেখে মনে হচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করার চেষ্টা করি। রাইট বাটন ক্লিক করলাম, দেখেন ডাউনলোড করতে দিচ্ছে না। জি, আইকনই হবে, কিন্তু আইকনটা না, এটা ইমেজ একটা। এটা নিতে পারতেছি না, পাইছেন মরিচ? আচ্ছা, আরে ওকে। তো এখন একটু দেখি এখান থেকে আইকনটা ধরা যায় কিনা কোনোভাবে। তো মাউস রাখলাম, মাউস রেখে দেখেন, মাউস রাখার পরে কোথায় আসতেছে, আমাদের এই বি4 এর ভিতরে চলে আসতেছে। এখানে দেখি আমাদের কি আছে এখানে। ওরা কি ইউজ করছে, ফ্ল্যাট আইকন ইউজ করছে একটা, ঠিক আছে, ফ্ল্যাট আইকন। আচ্ছা, তো মাউস দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে ধরতে পারতেছি না, কারণ এটা একটা সিকিউরড আইকন, ঠিক আছে। তো আমি একটু দেখাবো, আরেকটা আইকনের প্ল্যাটফর্ম দেখাবো এখন আপনাদের। আমরা কি ইউজ করছি আইকনের জন্য, ফন্টোসম ইউজ করছি না? ফন্টোসম মনে আছে সবার? জাস্ট আই ট্যাগটা নিয়ে আসলেই হয়। এখন হচ্ছে আমরা আরেকটা আইকনের জন্য প্ল্যাটফর্ম দেখাবো, ওখানেও বেশ সুন্দর সুন্দর আইকন দেয়। তো সেটার নাম হচ্ছে, রেকর্ডিং তো হচ্ছে তাই না? আচ্ছা, আমার ভয় লাগে। আচ্ছা, তো সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। এটা আমি বেশি ইউজ করি আর কি, কারণ এখানকার আইকনগুলা ফন্টোসম থেকে দেখতে সুন্দর। নাম কি? ফ্ল্যাট আইকন। আচ্ছা। আচ্ছা, তো এখানে ফ্ল্যাট আইকন আসার পরে দেখেন বেশ কয়েকটা অপশন আসবে। আইকনস, ইন্টারফেস আইকনস, অ্যানিমেটেড আইকনস, ঠিক আছে, স্টিকার্স। তো আমরা কোনগুলো ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে? ইন্টারফেস আইকনগুলো ইউজ করতে পারবো, অন্য কোনো আইকন ইউজ করতে পারবো না, ঠিক আছে। অন্য কোনো আইকন ইউজ করতে পারবো, ওগুলি ডাউনলোড করে নিয়ে আসতে হবে তাহলে এসবিজি আকারে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে সি অল আইকনের অপশন দিচ্ছে। আমরা একটা কাজ করব, এই যে আইকনটা ওরা ইউজ করছে এটার নামটা একটু খুঁজে বের করবো অন্তত। এটার নামটা কি? এটার উপরে একটু মাউস রাখি, এবার মাউস রাখলাম। ওকে, মাউস রাখার পর দেখেন এই যে স্প্যান ট্যাগে নিয়ে আসছে। স্প্যান ট্যাগটাতে দেখেন এখানে কি নাম আছে, ফ্ল্যাট আইকন শিল্ড। শিল্ড, তাই না? আমি একটু শিল্ড লিখে সার্চ করি এখানে আসে কিনা। SHIELD নাকি EILD হবে? এই যে চলে আসে, ঠিক আছে। দেখেন এখন এই শিলটা আমরা একটু খুঁজে বের করব। এই যে ডাক্তারের যে শিলটা আর কি, প্লাস আইকন দেওয়া, এটা একটু খুঁজে বের করে দেখি আছে কিনা। এই যে, ঠিক আছে, পাইছি না? এটা ইউজ করলেই হবে তো, দেখি। একটু আরেকটু সুন্দর এটা, এটা একটু ডাবল লাইন, তাই না, তাই না? দেখি ডাবল লাইন পাই কিনা আমরা। এবার মাউস রাখি তো দেখি অপশন দিচ্ছে কিনা। না, এটা না। হ্যাঁ, ডাবল লাইন আলা আমাদের কিছু লাগবে, তাই না? আচ্ছা, যেহেতু ডাবল লাইনটা খুঁজে পাচ্ছি না, আমরা সিঙ্গেল লাইনটা ইউজ করি, ঠিক আছে। আমরা একটা কাজ করি, কোনটা ইউজ করা যায় এটা ইউজ করি। ওকে, এখন এটা ইউজ করে কিভাবে সেটা দেখেন। এখানেও একটা আই ট্যাগ দিচ্ছে, কিন্তু আমরা কি এটা ইনস্টল করছি এখন পর্যন্ত? আমরা কি এটা নিয়ে আসছি আমাদের কোডে? কোডে নিয়ে আসি নাই। আর এটা নিয়ে আসে কিভাবে? এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ, নিয়ে আসার কোনো অপশন দিবে না আপনাকে, সিডিএন এভাবে ডাইরেক্ট দিবে না, ঠিক আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি একটু দেখাই। আমি যদি এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখেন এখানে কতগুলো আইকন আছে, অনেকগুলো, তাই না? একটু মোটা, এটা একটু মোটা দেখতে, এই বাকিগুলো, এটা একটু ফুল দেখতে, হ্যাঁ, এটা একটু পাতলা টাইপের, এটা একটু মানে কোনা টাইপের আর কি। হ্যাঁ, মানে এরকম এরকম অনেকগুলো দেখতে পাবেন। তো এগুলি প্রত্যেকটা না এখানে আইকনের গ্রুপ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা এক একটা আইকনের গ্রুপ। ওকে, সো এটাকে আমরা যদি নিয়ে আসতে চাই, আগে রেজিস্ট্রেশন করতে হবে, আই গেস। হ্যাঁ, রেজিস্টার করতে হবে। জাস্ট আপনার জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন।
লোড হোক। সরি, হ্যাঁ ওগুলি সব হ্যাঁ কাস্টম কোড দিয়ে করা। তিনটা দিছি আমি, আরো খুঁজতেছি, যদি পাই ভালো দিব। এগুলি ক্লায়েন্টের যদি কাজ আসে তখন এগুলি ইউজ করতে পারেন। এইটা 699, এতে অ্যাকাউন্ট খুলি, ফ্ল্যাট আইকনে 699, এটা তো ইউজ করেন সবচেয়ে বেশি। আর ফাইবার কোনটা দিয়ে খুলছেন? এটা কেন সিলেক্ট হলো? আচ্ছা, এটা দিয়ে করে দিই। লোড হোক, লোড হোক। এই যে এতগুলো আইকন খুঁজে বের করতে হবে, এই যে একটা বাচ্চা, একটা ওষুধ, একটা হার্ট। ওকে, জি। না, এগুলি ডাউনলোড করা যাবে না, এগুলি একটু সিকিউর। আচ্ছা, আমরা লগ ইন করে ফেলছি, ঠিক আছে। এখন দেখেন এখানে কি প্রত্যেকটা আইকনের জন্য আলাদা আলাদা সিডিএন দেয়। নট এক্স্যাক্টলি প্রত্যেকটা আইকনের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য, ঠিক আছে। এখানে দেখেন এটা কোন গ্রুপের জন্য, আমি এটা কপি করে, এই যে সিডিএনটা দেখতে পাচ্ছি, এখান থেকে সিডিএনটা বড় করব, বড় করে সিডিএনটা কপি করব, ঠিক আছে। কপি করে কি করব, আমরা একেবারে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ মাথার উপরে কি করে দিব, এটাকে আমরা হচ্ছে পেস্ট করে দিই এখানে। সিরিনটা বসে গেল, ওকে। দেখেন এটা কিসের জন্য, রেগুলার স্ট্রেইট আইকন, মানে এই গ্রুপটার নাম কি, রেগুলার স্ট্রাইট, ঠিক আছে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এভাবে প্রত্যেকটা আইকনের সিডি না নিয়ে এসে আপনারা এসবিজিটা ডাউনলোড করতে পারেন, সেটাও হয়। এসবিজি ডাউনলোড করবেন, পিএনজি করেন না আবার, পিএনজি করলে কিন্তু ছবি আকারে চলে আসবে। আর এসবিজি করার কারণ কি, এসবিজিতে করলে আপনার হচ্ছে এটা কালার যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এগুলি আর কি। আমি একটু কপি করলাম, আইটা একটা কপি করলাম, কপি করে কি করি আমরা ভিতরে বসাই দিই। আওয়াজগুলো একটু বন্ধ করেন প্লিজ। পেস্ট করে দিলাম, এবার একটু দেখি কেমন আসে। এই দেখেন একেবারে কোনায় চলে গেছে, জি। 10 মিনিট পরে নেন গ্যাপ, আমি এমনিতেই গ্যাপ দিব। আমি হাফ অ্যান আওয়ারের গ্যাপ দিব একটা, এখন আমি একটু নামাজে যাব। আর আর যদি 5 মিনিট একটু ওয়েট করেন, করা যাবে? দেখি দেখি কেমন, এমন কিছু যে ঠান্ডা হয়ে যাবে, গরম হয়ে যাবে, এরকম কিছু, তাহলে ওয়েট করেন। আচ্ছা, দেখেন প্লিজ, আমরা কি করলাম, এই আইকনটা এখানে বসালাম, ওকে। তো এই আইকনটা আমরা কালার সেট করব, কালারটা কি, কাইন্ড অফ সবুজ কালার, ওকে। তো আমরা সবুজ কালারটা নিয়ে আসি, আর এটা আইকনটার সাইজটা একটু নিয়ে আসবো, ইন্সপেক্ট করি একটু, ইন্সপেক্ট করে মাউস রাখি এখানে। মাউস রাখার পরে দেখি এটা সাইজ কত দেওয়া আছে। ফন্ট সাইজ হচ্ছে 1 EM, 1 EM, ওকে। কতটুকু ছোট বড়, আই গেস 1 EM সমান 16 পিক্সেল মনে হয়, আমার আসলে আইডিয়া নেই। 1 REM দিয়ে করছি আমি, বাট ইএমটা ইউজ করি না সহজে। ইএম আছে, আরএমই আছে দুইটা, 1 REM সমান 16 পিক্সেল, আর 1 EM সমান কত এটা আমার আইডিয়া নেই, একটু গুগল করে দেখেন, ঠিক আছে। অথবা এখানে কত, আমরা কত 1 EM আর 400 ফন্ট ওয়েট, কালারটা কোথায় দেওয়া আছে দেখি। কালার কালার কালার, পেনে রাখি তো। এই 40 পিক্সেল দেওয়া এখানে দেখেন, কালার দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে কালারটাও দেওয়া আছে, ওকে। আমরা কি করব, এগুলো একটু নিয়ে আসবো আমার কিসের ভিতরে, সার্ভিস আইকন বক্সের ভিতরে, ঠিক আছে। না, সার্ভিস আইকন সার্কেলের ভিতরে ছিল এটা। সার্ভিস আইকন সার্কেলের ভিতরে কি হবে, আমাদের যেই আই ট্যাগটা ছিল, সেই আই ট্যাগটাকে ধরে আমরা ডিজাইন করবো। ফন্ট সাইজ কি হবে, আহ, আমাদের ফন্ট সাইজটা হবে 40 পিক্সেল। আর কি হবে, কালারটা কি হবে বলেন তো, ওটা জাস্ট কপি করে নিয়ে আসি। কালারটা হবে এটা, পুরোটা জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে কালার দিই। উফ, কি হয়ে গেল। আচ্ছা, এবার একটু দেখি কেমন আসে। এই যে কাইন্ড অফ এরকম চলে আসছে, কিন্তু এখনো কি এই কোনায় চলে আসছে দেখেন, এই কোনায়। এখন আমি এটা কি করতে চাচ্ছি, ফিক্স করতে চাচ্ছি, তাই না? এটা কিভাবে ফিক্স করবো বলেন তো কেউ। এই যে আমরা এই ভিতরে গোলটার ভিতরে আইকনটা রাখছি, রাখার ফলে ও একেবারে কোনায় চলে গেছে, এটা কিভাবে ফিক্স করবো? ওকে, বলেন। রিফ্লেক্স দিয়ে।
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। হ্যাঁ, হ্যাঁ, সব ধরনের সেন্টার দিয়ে দিব, টেক্সট সেন্টার সব। আচ্ছা, সব দিলে কি হবে, আপনার কোডটা হেভি হয়ে যাবে, ট্রাস্ট কোড হয়ে যাবে। হ্যাঁ, 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 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব আর এই দুইটা দিলেই হবে, জাস্ট ভার্টিক্যালি আর হরিজন্টালি করে দিলে হবে। আসেন। ওকে, দেখি এবার একটু। হ্যাঁ, আসতেছে, পারফেক্টলি আসতেছে না? পারফেক্টলি আসতেছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এটার নিচে একটা মার্জিন দেওয়া। অনেক কাজ এখানে। দেখি এটার নিচে মার্জিন আছে আদৌ? মার্জিন নাই। এটার উপরে মার্জিন আছে, এই প্যারাগ্রাফ টেক্সটের উপরে মার্জিন আছে। কত একটু দেখি। 22 পিক্সেল মার্জিন। আর এটার ভিতরে কি আছে দেখি, আমাদের এই টেক্সটটা। হ্যাঁ, এই টেক্সটটা কি ডিজাইন করা আছে দেখি, এই যে এইটুকু ডিজাইন হচ্ছে এখানে করা। আচ্ছা, একটু নিয়ে আসি আমরা। এই প্যারাগ্রাফটাকে ধরি আমরা একটু। এই সার্ভিস আইকন বক্সের ভিতরে কি করছিলাম, এই সার্ভিস বক্সের ভিতরে আমাদের কি প্যারাগ্রাফটা একটা, তাই না? প্যারাগ্রাফটা একটা এডিট এডিট করবো। তো এখানে দেখি কি কি করা যায়। ফার্স্ট অফ অল আমাদের ফন্ট ওয়েট, সাইজ, লাইন হাইট দেওয়া আছে, এই কালার দেওয়া আছে, এগুলো নিয়ে আসি আমরা। ঠিক আছে, নিয়ে আসলাম। আচ্ছা, কথা বেশি হচ্ছে, কথা একটু কম বলি প্লিজ। ওকে, এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমরা একটু উপরে মার্জিন দিব। মার্জিন কত দেওয়া আছে দেখি, 22 পিক্সেল দেওয়া আছে। তো মার্জিন 22 পিক্সেলটা নিয়ে আসি। দিলাম মার্জিন 22 পিক্সেল। এখন দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটা ভিন্ন ফন্টে। নাম কি এটার? উবুন্টু বা কিছু একটা। তো এটা কি করবো, নিয়ে আসবো না? গুগল গুগল ফন্টে যাবো আমরা একটু। পরীক্ষায় ফেল করলে ল্যাপটপ নিয়ে নিব। হ্যাঁ, ল্যাপটপ আমি বাসায় নিয়ে যাবো। না, আমার ল্যাপটপ না, আমার কম্পিউটার আছে, ল্যাপটপ লাগবে না কেন? আপনারা অনেকে ভালো আছেন, পরীক্ষা দিতে পারবেন। ওকে, তো এটার নাম কি দেখি তো আবার। এটার নাম ছিল হচ্ছে উবুন্টু, শুধু উবুন্টু। তো আমরা এটা একটু নিয়ে আসবো। এটা কি করব, পুরোটা একটু নিয়ে আসি। গেট ফন্ট দিলাম। গেট ফন্ট দেওয়ার পর এখানে দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। আমাদের আগে কি ছিল বলেন তো? আমাদের আগে একটা ছিল না, ওই যে কি জানি নাম, সায়রা আর হচ্ছে উবুন্টুটা, দুইটা কিন্তু একটা লিঙ্কের ভিতরে অ্যাড করে দিচ্ছি আমরা। অ্যাড করে দিচ্ছি ওরা, ঠিক আছে? একটু কপি করব। কপি করে আমরা ইন্ডেক্স ডট সিস্টেমে আগের জায়গায় একটু বসাই দিব। আগের লিঙ্কটা ডিলিট করে এটার উপরে আরেকটু বসাই দিব আমরা, ব্যাস হয়ে গেছে। আমরা একটু রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিব। আর ভিউতে গিয়ে একটু ওয়ার্ড ড্র্যাপ করে দেই যাতে সব দেখা যায়, এই যে। ওকে, আচ্ছা, চলে আসছে। নেক্সট কাজ কি? আচ্ছা, তো দেখেন আমাদের এইটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এই ফন্টটার জন্য, আমরা একটা ডিফল্ট ক্লাস অ্যাড করব আর ওটা একটু অ্যাড করে দিব। ঠিক আছে, ব্রেক দিচ্ছি, সমস্যা নেই, এখনই দিচ্ছি। কপি করলাম, কপি করে এখানে নাম দিই উবুন্টু। আর এখানে আমরা কি করব, ফন্ট ফ্যামিলিটা সেট করে দিব। এখানে এসে এই যে দেখেন, এই যে এইটা একটু নিয়ে আসবো, ফন্ট ফ্যামিলি, এটা। ওকে, তো নিয়ে এসে আমরা কি করব, এই ফন্ট ফ্যামিলির জায়গায় একটু বসাবো। ব্যাস হয়ে গেছে। এবার এই ক্লাসটা কল করলেই আমাদের ওই পুরো জিনিসটা বসে যাবে। তো এখানে ক্লাসের ভিতরে জাস্ট এটা বসে দিই, তাহলে হয়ে গেল। দেখি। ওকে, তো এইটুকু জাস্ট কি করব, কপি পেস্ট করব। কপি পেস্ট করে এক এক করে একটু ধরে ধরে অ্যানিমেশন করব। হুম, আচ্ছা, তো এখন একটা ব্রেক নেই।